সারযোগের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটে নাড়ি। ইরা অর্থাৎ বাঁ দিকের নাড়িটাকে, অর্থাৎ বাঁ দিকের নাক দিয়ে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার সঙ্গে ইরা নাড়ির একটা যোগ আছে। ইরা নাড়িকে আমরা চন্দ্র নাড়িও বলি। আর ডান দিকে আছে হলো সূর্য নাড়ি। সূর্য নাড়ি বা পিঙ্গলা নাড়ি, এই পিঙ্গলা নাড়ির সঙ্গে অগ্নিতত্ত্বের সম্পর্ক রয়েছে, আর চন্দ্র নাড়ির সঙ্গে রয়েছে জল তত্ত্বের সম্পর্ক। আর তৃতীয় নাড়িটা হলো সুষুম্না নাড়ি। তো এই তিনটে নাড়ির উপর নির্ভর করে আমাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড এবং আমাদের ভালো মন্দ, শুভ অশুভ, শরীর খারাপ হওয়া, শরীর ভালো হওয়া, সমস্ত কিছু বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ তিনটে নাড়ি। এই তিনটে নাড়ি সমস্ত কিছুকে প্রায় নিয়ন্ত্রণ করে। এইবার যে কথাটায় আসবো, আমরা জানি যে এখন বেশিরভাগ মানুষ ডাইজেস্টিভ প্রবলেমের শিকার হচ্ছে, কারোর বদহজম হচ্ছে, কারোর অ্যাসিডিটি হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি নাড়িকে একটু কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের শারীরিক দিক থেকে সুস্থ আমরা থাকতে পারবো। আজ মহাশিবরাত্রির দিন আজকে একটি টেকনিক আপনাদের বলছি যে অন্তত আপনারা যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খাবার পচানোর জন্য গুরুত্বপূর্ণ হলো যখন খাবেন ডান দিকে ডান নাক দিয়ে যেন তখন শ্বাস চলে। এবার ডান নাক দিয়ে শ্বাস চলতে গেলে আর কি হবে, সূর্য নাড়ি অ্যাক্টিভেট হবে। সূর্য নাড়ি অ্যাক্টিভেট হলে কি হবে, আপনার মধ্যে অগ্নিতত্ত্ব বইবে। তার ফলে খাবারটাকে হজম করতে সুবিধা হবে। এবং এটার বিপরীত যদি হয় তাহলে কিন্তু অসুবিধা হবে হজম করার ক্ষেত্রে। সেই জন্য চেষ্টা করবেন যে যখন খাবেন একটু নাকটাকে চেক করে নেবেন কোন নাক দিয়ে না শ্বাস পড়ছে, এবং যদি শ্বাস দেখেন বিপরীত দিক দিয়ে শ্বাস চলছে তাহলে কিন্তু সেটাকে চেঞ্জ করে নেবেন। এবং কীভাবে শ্বাস চেঞ্জ করতে হবে সেটা জানার জন্য আমি একটি ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখবেন। দ্বিতীয় ব্যাপার যেটা বললাম যে এই প্রথম হলো খাওয়ার সময় রান্নাকে শ্বাস নিতে হবে। তারপরে প্রায় ঘন্টাখানেক যদি শ্বাস, ঘন্টা দুয়েক যদি শ্বাস রান্নাকেই হয়তো করা যায় তাহলে খুবই ভালো মতো হজম হয়। আরেকটা ব্যাপার হলো যে অন্তত 40 মিনিট আগে জল খেয়ে নেবেন এবং অন্তত 40 থেকে 1 ঘন্টা পর জল খাবেন। খাওয়ার আগে বা পরে এই ডিউরেশনটা যদি বজায় রাখতে পারেন তাহলেও কিন্তু সুবিধা হবে। তো এই গেল বদ হজম, গ্যাস ফর্মিং যাতে না হয় এইগুলোর ক্ষেত্রে আপনি এই ব্যবস্থাটা নিতে পারেন। এবার ধরুন আপনার অ্যাসিড হয়ে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, চেষ্টা করবেন ডান নাকটাকে বন্ধ করতে এবং বাঁ নাক দিয়ে শ্বাস নিতে। কেন তখন দরকার জল তত্ত্বের, কেন তখন অগ্নিতত্ত্ব যখন বেশি হয়ে যায় তখন অ্যাসিড আসে। যদি পূর্ণাঙ্গভাবে আপনি এটা রেগুলার ফলো করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে এই হজমের সমস্যা, অ্যাসিডের সমস্যা এগুলো কমে আসছে। যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওগুলোতেও আমি এক এক করে কিভাবে আপনি বিভিন্ন শারীরিক সমস্যা থেকে দূর হতে পারেন, মানসিক সমস্যা থেকে দূর হতে পারেন সেই সম্বন্ধে ভিডিও করব। যেমন অ্যাংজাইটি দূর করা, ডিপ্রেশন দূর করা, স্ট্রেস দূর করা, বিভিন্ন ধরনের রোগ যেগুলো থেকে মুক্ত হতে পারি আমরা শুধু স্বরকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ শ্বাসকে। তো এইভাবে আপনারা করতে পারেন এবং এটা যদি করেন আপনাদের অবশ্যই ভালো হবে। ধন্যবাদ, নমস্কার।